যন্ত্র বসানো আছে, তা হলো সিসমোমিটার, নিচে বসানো আছে, আমি পরে দেখাবো। সেখান থেকে আমাদের ডাটাগুলো ওয়েব ফর্ম আকারে ডিজিটাইজার আছে, আমাদের ডিজিটাইজ হয়ে এখানে ওয়েব ফর্ম আকারে আসতেছে। এখান থেকে এই ডাটাগুলো আবার অটোমেটিকলি আমাদের ঢাকা স্টেশনে যাচ্ছে। এরকম আমাদের সারা বাংলাদেশে 10টা স্টেশন আছে। 10টা স্টেশন থেকে ডাটাগুলো এইরকম আকারে ঢাকা স্টেশনে যাচ্ছে। সেখান থেকে এটা হলো স্বাভাবিক যে কম্পন পৃথিবীর, সেটা কম্পনের রেকর্ডটা। কিন্তু যখন ভূমিকম্প হয় তখন আমাদের এই অ্যামপ্লিটিউডগুলো বেড়ে যায়। ঠিক আছে, এখন ভূমিকম্প কেন হয় এটা তো আমাদের মনে হয় একটু পড়া হয়েছে। আমাদের টেকটনিক প্লেটের যে দুটো সংযোগ স্থল, সেই সংযোগ স্থলগুলো মানে আমাদের বিভিন্ন এনার্জি আছে নিচে, প্লেটগুলোর নিচে, সেই এনার্জিগুলো যখন রিলিজ হয় তখন ওই প্লেটটা কম্পন হয়। কম্পন হলে আরেকটা প্লেটের সঙ্গে তার ঘর্ষণ হয়, যেহেতু কাছাকাছি লাগানো। হ্যাঁ, এরকম একটা বড় প্লেট আছে আমাদের বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, সেটা কোথায়? সিলেটের উপরে ডাউকি ফল্ট। হ্যাঁ, ওই ফল্টটার কারণে আমরা বেশি ঝুঁকিপূর্ণ। আমরা ওইটার ফল্টের মধ্যে মানে একটা খুব অল্প করে করে আমরা এইভাবে ভিতরে চলে যাচ্ছি। আমরা যে প্লেটটাতে আছি আর ওই উপরে প্লেটটার মধ্যে আমরা এভাবে ভিতরে চলে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য এটা আমাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য। আমাদের বাংলাদেশকে ভূমিকম্পের তিনটা ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভাগ করা হয়েছে: রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের কিছু অংশ এবং সিলেট বিভাগ নিয়ে একটা অংশ। তারপরে কম ঝুঁকিপূর্ণ সেটা হলো ঢাকা, চিটাগাংয়ের কিছু অংশ। আর তার চেয়ে সবচেয়ে কম যেটা হলো খুলনা, বরিশাল, মানে দক্ষিণবঙ্গটা, এটা হলো কম ঝুঁকিপূর্ণ। কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? এটা এই প্লেটের মানে টেকটনিক প্লেটের যে সংযোগ স্থল আছে, যেটাকে আমরা ফল্ট বলি, এই ফল্টটা থেকে দূরত্বের জন্য। কারণ ফল্টের কাছে যে ভূমিকম্প হবে তো ফল্টেই, সেখানে যে কাছে আছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো বেশি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তারপর পরেরগুলো, তারপর পরেরগুলো, এভাবে আমাদের ভাগ করা হয়েছে। কিন্তু এটাতে আবার একটা বিষয় আছে, যেমন এরকম রংপুর যদিও ঝুঁকিপূর্ণ এক, রংপুরে যে যদি 7 মাত্রায় ভূমিকম্প হয় যা ক্ষতি হবে তার চেয়ে ঢাকায় বেশি ক্ষতি হবে। সেটা অন্য কারণ, সেটা আমাদের ন্যাচারাল কারণ, ন্যাচারাল মানুষের সৃষ্টি কারণ। হ্যাঁ, ওখানে যে বিভিন্ন ইয়া ছিল, ভরাট করা নদী ভরাট করে, বিভিন্ন খাল খনন ভরাট করে সেগুলোর উপরে বিল্ডিং তৈরি করা হয়েছে। বিল্ডিং একটার সঙ্গে একটা লাগানো, অনেক ঘনবসতি, এজন্য আমাদের ওটা বেশি ঝুঁকিপূর্ণ। আর আমরা কম ঝুঁকিপূর্ণ এজন্য আমাদের মাথায়। কিন্তু আসলে ভূমিকম্প মাত্রাটা বেশি হবে বা অনুভব হবে বেশি রংপুরে বা সিলেটে, এরকম জায়গাগুলোর মধ্যে। হ্যাঁ, আমরা যে কম্পনটা পরিমাপ করি, এরকম আমাদের 10টা স্টেশনের রেকর্ড ওখানে হয়। যখন আমরা ভূমিকম্প হয় তখন আমরা এই অ্যামপ্লিটিউডগুলো নিয়ে কাজ করি। হ্যাঁ, আমাদের কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে এই অ্যামপ্লিটিউডগুলো আমরা করি, মানে ফিল্টার করার পরে কিছু নয়েজ বাদ পড়ে যায়। যেমন আমাদের এই কম্পন, ট্রাক গেলে এই কম্পনগুলো বাদ পড়ে যায়। তারপরে ভূমির যে কম্পন সেটা আমরা করে সফটওয়্যারের মাধ্যমে বের করে তারপর আমরা রেকর্ডটা করি। আমাদের রেকর্ডটা আসে ল্যাটিটিউড লংটিটিউড দিয়ে, আমরা ডিরেকশনটা বের করি।